বাড়িতে রিসেন্টলি রং করা হয়েছে, তার ফলে ছাদ বাগানের একটু দুরবস্থা তো হয়েছেই। সব সরিয়ে টরিয়ে রাখা হয়েছিল, আবার আমরা কিছুটা হলেও রিঅ্যারেঞ্জ করেছি। কিন্তু এখন গাছপালাগুলোর উপর কিছু প্রভাব তো পড়েই এই নাড়াচাড়া করায়। তাছাড়া রঙের গন্ধে গাছপালাগুলো একটু ঝিমিয়েও আছে। আর এখন যেহেতু বৃষ্টি বাদলা কিছু হচ্ছে না, সেহেতু ওদের ঝিমিয়ে পড়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ঠান্ডা আছে বাতাসে, সেই বাতাসে ঠান্ডা পড়ে গেছে, একটু ড্রাই হয়ে গেছে, তার ফলে ওদের একটু মানে ডিহাইড্রেশনের একটা ব্যাপার আছে। যদি আমরা জল টল ঠিক মতো দিচ্ছি, তবুও গাছপালাগুলো কেমন যেন একটু মানে উজ্জ্বলতাহীন লাগছে, একটু ডাল লাগছে যাকে বলে। যাই হোক, এইভাবেই চলবে। আমাদের এখানে খুব একটা শীতকালের ফুলের ফুল গাছ নেই, তো আমরা চেষ্টা করছি যাতে যে ফুলগুলো শীতকালীন ফুল সেগুলোকে আমাদের কিছু নিয়ে আসা। দেখা যাক কি হয়। এই বোগেনভিলিয়া গাছটা অবশ্য খুব সুন্দর ফুল হয়, বরাবরই হয়। এখানে আজকে অবশ্য কিছু একটা স্থলপদ্ম হয়েছে, ওইখানে স্থলপদ্ম দেখা যাচ্ছে। আমরা এখানে একটা বসার জায়গা করেছি যাতে ছাদে এসে আমরা বসতে টসতে পারি, এইভাবে একটু রিঅ্যারেঞ্জ করেছি। আর ওদিকে আমি একটু দেখাচ্ছি, দেখুন বাড়িটা রং করা হয়েছে, রঙের তো একটা গন্ধ থাকে, তার ফলে কীট পতঙ্গ আসছে না, আমার খুব অসুবিধা হচ্ছে ছবি তুলতে। এই দেখুন এখানে কিছু ফুল হয়েছে, এই ফুলটা খুব সুন্দর, এটা খুব একটা বেশি হয় না, আজকে হয়েছে। এদিকে এটা পেঁপে গাছ, এটা হচ্ছে শিউলি গাছ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আর শিউলি ফুল হচ্ছে না, এখন সিজনও নয়। এদিকে অন্যান্য অনেক গাছ আছে, এদিকে একটা গাছ রয়েছে এইটা। যাই হোক, এইভাবে রয়েছে, একটু ঝরে টরে গেছে, কিন্তু আবার এটাকে ঠিকঠাক করে তুলতে হবে। ধন্যবাদ।